দেখো, এত গরমে যখন বেশি তেল মশলা খেতে পছন্দ হচ্ছে না, তো তখন কিন্তু এইভাবে অনেক কিছু সবজি দিয়ে একটা হালকা মাছের ঝোলের রেসিপি বানিয়ে দেখতে পারো, যেটা খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়েছিল। তো আজকে আমি মৃগেল মাছ আর চিংড়ি মাছ একসাথেই বানিয়েছিলাম। তো সেই রেসিপিটাই তোমাদের সাথে আজকে আমি শেয়ার করে নিচ্ছি। তো চলো দেখে নিই। তো প্রথমে বাজার থেকে আমাকে দুটো মৃগেল মাছ আর চিংড়ি মাছ এনে দিয়েছিল। তো মাছগুলোকে ভালোভাবে কেটে বেছে ধুয়ে নিয়েছি, আর এখন নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। তো আজ কিন্তু দুটো মাছ আমি একসাথেই রান্না করব। তো এখন কড়াতে তেল গরম করতে দিয়ে প্রথমে মৃগেল মাছটাকে ভেজে নিচ্ছি। তো দেখো, হালকা লাল করে মাছগুলোকে ভেজে তুলে নিয়েছি। তো প্রথম ব্যাচে মাছটা ভাজা হয়ে গেলে দ্বিতীয় ব্যাচেও সবগুলো মৃগেল মাছ আমি ভেজে নিচ্ছি একসাথে। আর এখন আমি চিংড়ি মাছগুলোকেও ভেজে নেব। তো চিংড়ি মাছটাকে একটু হালকা লাল করেই ভেজে তুলে নিচ্ছি। তো দেখো, চিংড়ি মাছটাও ভাজা হয়ে গেছে। আর এখন রান্নাটা শুরু করি। তো কড়াতে তেলের মধ্যে শুকনো লঙ্কা, কালো জিরা ফোড়নে দিয়ে কেটে ধুয়ে রাখা সবজিগুলো দিয়ে দিচ্ছি। তো এখানে আছে আলু, পটল, ঝিঙে ডাঁটা, আর স্বাদ মতো নুন আর হলুদ গুঁড়ো দিয়ে একটু ভাজা ভাজা করে নেব। তো সবজিটা ভাজতে ভাজতে দিকে একটা মশলা রেডি করছি। কিছুটা আদা আর একটু কাঁচা লঙ্কা বেটে নিচ্ছি। তো এদিকে দেখো, সবজিগুলো ভাজতে ভাজতে মশলাটা আমার রেডি হয়ে গেছে। তো এখন সবজিটা ভাজা হয়ে গেছে মোটামুটি, মাঝখানে একটু জায়গা করে আদা কাঁচা লঙ্কা বাটাটাকে দিয়ে দিচ্ছি। দিয়ে সামান্য একটু জল দিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো বেশ কিছুক্ষণ ধরে ভালোভাবে যখন মশলাটা সবজির সাথে কষানো হয়ে যাবে, তো তখন এতে আমি ঝোলের জন্য দিয়ে দেবো কিছুটা গরম জল। আর ঝোলটা যখন খুব ভালোভাবে ফুটে আসবে, তখনই ভেজে রাখা মাছগুলোকে এতে দিয়ে দেবো। দিয়ে 5 থেকে 6 মিনিট একটু ভালোভাবে ফুটিয়ে নেব। আর এখন আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি ভেজে রাখা জিরে আর ধনের গুঁড়ো। তো জিরে ধনে গুঁড়োটাকে দিয়ে আর 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নেব। তো মাছটা কিন্তু রেডি হয়ে গেছে। এইভাবে একবার বানিয়ে দেখতে পারো, খেতে কিন্তু অসাধারণ টেস্ট হয়। আর আমার রেসিপিগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে সবাই পাশে থাকবে, ভালো থাকবে, টাটা।